রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলাম, আল্লাহ পাকের প্রশংসা করলাম। প্রশংসা এজন্য করলাম যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনার আমার শরীরে একটা জিনিসও আপনার বানানো নাই, গোটা বডি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যেখানে যা প্রয়োজন সেখানে সাহা দিয়েছেন। সেজন্য কিয়ামত পর্যন্ত সকল প্রশংসার একমাত্র মালিক হবে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনের কর্তৃত্ব মালিকানা একমাত্র রব্বুল আলামিনের। তোমরা প্রশংসা করো সকালবেলা সন্ধ্যাবেলা যে রব্বুল আলামিন আমার মতন আমার বয়সগত ভাইদেরকে মাটির তলায় নিয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাকে আপনাকে সুস্থ অবস্থা কোরআনে কারীমের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য 24 ঘন্টা রব্বুল আলামিনের গোলামি করতে হবে, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, যদি আমার গোলামি ভালো না লাগে, আমার সূর্যের আলো ভালো না লাগে, চাঁদের আলো ভালো না লাগে, রাত ভালো না লাগে, দিন ভালো না লাগে, তাহলে তোমরা এই পৃথিবী থেকে তোমরা বেরিয়ে চলে যাও। আল্লাহ পাক বলেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছিলেন, ও পৃথিবীর মানব মণ্ডলীগুলো, যদি আমার কোরআনের আইন ভালো না লাগে, আর যদি আমার নামাজ ভালো না লাগে, ইসলাম ভালো না লাগে, তাহলে এমন এক দেশে চলে যাও যেখানে আমার অক্সিজেন নাই, আমার সূর্যের আলো নাই, আমার চাঁদের কোনো আলো নাই, আমার কিছুই নাই। আল্লাহ পাক বলেন, যেতে পারবি না। আকাশ আর জমিন দিয়া তোদেরকে আমি প্যাকেট করে ফেলে দিয়েছি, যেখানে যাবা আল্লাহ রব্বুল আলামিনের সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। সেজন্য মাহফিল মানে হচ্ছে কোরআনে কারীমের মাহফিল, জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বিশ্বনবী তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বুখারীর হাদিস, ইয়া আলীয়ু লা ইয়াহদিয়াল্লাহু লাকা বিরাজুলিন খায়রুম মিন হুমরিল লাহাম। আল্লাহ রাসূলকে বলেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। হে আমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি লোকদেরকে ওয়াজ করে শোনান, আপনার ওয়াজ যদি একজন লোক হেদায়েত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটা লাল উদ্যান করলে যে সওয়াব পাওয়া যায়, রব্বুল আলামিন আপনার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আরশের ভিতর রব্বুল আলামিন আপনার জন্য মাহফিল জমায় দিয়েছেন। আপনি যখন বাইরে থেকে রওনা হলেন,
আমলনামায় 10 করে নেকি লেখা শুরু হয়ে গেল। যখন বসে গেলেন, শ্বাস প্রশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় আরো 10 করে নেকি প্লাস করে দিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ويستغفرون ربهم للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করলেন, এই সব বান্দা বান্দীরা আমাকে দেখে নাই, নবী দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা তাদের জন্য আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা প্রার্থনা করলে এদেরকে আমি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি কি ফেরেশতারা খাওয়াইছেন কোনদিন? কি দাওয়াত দিবেন? দাওয়াত দিয়ে পর্যন্ত খাওয়াইলো, মানুষের শুকরিয়া আদায় হবে না। কি বলেন? কি খাওয়াইলো? গোশত পাইলাম না, হাড্ডি পাইলাম। যেখানে সওয়াব আছে সেখানে ইবাদত ভালো হয় না। ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। ফেরেশতারা খাও না, খাওয়াও না, এই সব ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। কোথায়? আরশের মধ্যে, আকাশে, জমিনের তলে, যেখানে আছে সব ফেরেশতা দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং কোরআনে কারীম মাহফিলে এটা বিরাট নিয়ামত। এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে বিশাল এক মুজিজা, এক বিশাল মাধ্যম। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। সে কল্যাণ পাওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি।